কি করছো তুমি? এদিকে আমার লাচ্ছা কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 17th অফ জুন। তো ঈদ মোবারক আমাদের সবাইকে। সবার ঈদটা খুব ভালো কাটুক। আর কি বলবো, আমার একদিকে ঈদের খুশি আছে, আর আরেকদিকে তো তোমরা জানো যে আমার ভাই হসপিটালাইজড হয়ে আছে, তার জন্য মনটা ভীষণ খারাপ। ঈদের যে একটা আনন্দ সেটা মনে হয় না। তো কালকে রাত্রে দেখো আমি মেহেদি পরেছি তবুও। আর এইদিকে আমার মিভুরও কাল রাত থেকে হঠাৎ জ্বর চলে এসেছিলো। রাত্রেবেলা ওকে ওষুধ খাইয়েছি, খাওয়ানোর পরে জ্বরটা কমেছিল, তারপর ভোরবেলার দিকে আবার এসেছিলো, আবার এক ডোজ খাওয়ালাম। তো এখন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, জানি না আবার জ্বরটা ঘুরবে কিনা। আজকে দিনটা ভালো ভালো পেরিয়ে গেলে কালকে ডক্টরটা দেখিয়ে নিব। তো এখন মিস্টার শেখ গেছে স্নান করতে। বাজে এখন ঘড়িতে ওই 6:45 মতো, 7:30টায় জামাত আছে, নামাজ পড়তে যাবে মিস্টার শেখ। তো চলো আজকে কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার কাকা আর মামা যেহেতু হসপিটালে আছে, তো কাকুকে বললাম যে তুমি এসে নামাজটা পড়ে যাও। তো কাকু এখন আসছে, এসে স্নান টান করে নামাজটা পড়বে। তো চলো যতটা পারছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আজকে আমার ব্লগ করার মতো কোনো মেন্টালিটি ছিল না, ইচ্ছে করছিল না, কেন জানি না। কিছুদিন থেকে ব্লগিং শ্যুট করতে, ব্লগ আপলোড করতে মন টানছিল না। তো তাও ভাবলাম যে আজকে একটা ঈদের দিন আছে, তো ঈদের এই মোমেন্টগুলোকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আছে, রোদ নেই, হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর বাতাস আছে খুব সুন্দর। তো আশা করি বৃষ্টি আসবে না, নামাজটাও আছে খুব সুন্দরভাবে হবে। আর চলো এদিকে আমার মিভু কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। মিভু এখানে রেডি হওয়া, ড্রেস পরার জন্য রেডি হয়ে আছে। বাবা কি করছো তুমি? হাপু কবে? হাপু কবে তুমি? এখানে মিভুর পাঞ্জাবিটা বের করে রেখেছি, ওকে পাঞ্জাবিটা পরিয়ে দেবো। ওর পাপা ওকে নিয়ে যাবে। আর কুরবানির নামাজ পড়তে যাবে মিভু এবার, আমার ফার্স্ট টাইম। এদিকে আমি দুধ গরম করতে বসিয়েছি, একটু লাচ্ছা করব আর একটু সেমই করব। আর এদিকে আমার মিভু আজকে ফার্স্ট টাইম যাবে ঈদের নামাজ পড়তে, তো ভীষণ এক্সাইটেড। মিস্টার শেখের ইচ্ছে ছিল না নিয়ে যাওয়ার, বলছে যে বাচ্চা মানুষ কান্নাকাটি করবে, তখন আবার আমাকে বিরক্ত করবে। কিন্তু আমি বললাম না, তুমি নিয়ে যাও। ও যাওয়ার জন্য ভীষণ জেদ করছে। তো দেখা যায় কি করছে না হলে। ও বললাম যে কাউকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিও, আমার ভাস্তাগুলো আছে, তারপরে আমার ভাগ্নেগুলো আছে, ছোটো ছোটো বাচ্চাগুলো। আমি বললাম কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। জামার তো বেশি দূরে হবে না, আমাদের বাড়ির জাস্ট এখানেই হবে। তো চলো আমি এখন মিভুকে রেডি করাবো। আর এইদিকে মিস্টার শেখের জামা কাপড়গুলোকে বের করে দিতে হবে, ও স্নানে ঢুকেছে। এখন না, আল্লাহ পড়তে দেরি হয়ে যাচ্ছে, আগে আল্লাহ পড়ে আসবে তারপরে নিয়ে আসবে। বাজে এখন ঘড়িতে ওই 7:15 মতো। দেখতে পেলে মিস্টার শেখ বেরিয়ে গেল মিভুকে নিয়ে। আর মিভুর আজকে এত জেদ হয়েছে যে নতুন টুপি পরে যাবে, ওই জন্য টুপি পরলো না। এখানে দুটো টুপি বের করে রাখলাম, পরবে না, নতুন টুপি পরে যাবে। আর ওদিকে কাকাকে ফোন করেছিলাম, কাকা আসতে পারবে না, কারণ আমার ভাইয়ের ওখানে একটু মানে ডক্টর আসবে কিছুক্ষণের মধ্যে, ডক্টর ঢুকবে, ওই জন্য কাকা বলছে আমি এখন আর যেতে পারবো না। তো ব্যাড লাক, নামাজটা পড়তে পারলো না। যাই হোক, এদিকে গামছাটা ভেজা আছে, মিস্টার শেখ স্নান করে গেল, গামছাটা রোদ্রে মেলে দিই। এখানে এবার আমি করবো সেমই। এখানে ঘি গরম করতে বসিয়েছি, ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিব। আর এখানে দুধ গরম করতে বসিয়েছি। এদিকে কাজুটাকে আমি ভেঙে দিচ্ছি। এদিকে আমার লাচ্ছা কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে অনেকটা ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আর এদিকে আমি এবার সেমইটাকে ভেজে নিচ্ছি। সেমইটা না কাঁচা কাঁচা আমি রান্না করি না, একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, যেটা খেতে ভীষণ বাজে লাগে। একটু যদি লাল লাল করে ভেজে নিই তাহলে খেতে ভালো লাগে। তো এখানে হালকা ফ্রাই করে নিব ঘিয়ের সাথে, তারপর এটাতে দুধ অ্যাড করব। এদিকে সেমইটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
এবার কি হয়েছে জানো তো, প্রত্যেকবারে ঈদে বা কুরবানিতে বলো আমি বাড়িতে লুচি বা পুরি বা ডাল পুরি বা রুটি এই টাইপের জিনিস আমি বাড়িতেই বানাই। আমি কোনোদিনও মানে আমার বিবাহিত জীবন 6 বছর হতে চললো, আমি কোনোদিনও মানে বাইরে থেকে নিয়ে আসিনি। তো এবার আমি বাড়িতে কোনো কিছুই বানাইনি। এবার আমি মানে সকালে ব্রেকফাস্ট আমি অর্ডার করে নিয়ে এসেছি। তো এই যে দিয়ে গেল, এখনই তোমাদের দেখাই চলো কী কী নিয়ে এসেছি। তো এখানে আমি পুরি অর্ডার করেছিলাম, এটা হচ্ছে পুরির তরকারি। এখানে একটা দোকান আছে বিজাপুরে, হ্যাঁ, তো সেখানকার পুরি বলো বা ডাল পুরি বলো মানে ভীষণ মানে ফেমাস। তো মানে দোকানে লিটারেলি কিছুক্ষণ পরে গেলে পাওয়াই যায় না। তো এখানে আমি দেখো বাড়ির জন্য এগুলো অর্ডার করেছিলাম ব্রেকফাস্টে, মিস্টার শেখে এগুলোই দিব, আর আমি বাড়িতে কিছু বানাবো না। তো চলো এগুলো আমি প্লেটে ঢেলে নিই, কারণ ক্যারি ব্যাগে অনেকক্ষণ থেকে আছে গরম জিনিস, সেটা নষ্ট হয়ে যাবে, মানে গ্যাস হয়ে যাবে। আজকে জানি না কোনো কিছু করতেও ইচ্ছে করে না, কোনো কিছু করছি তো মনটা টানছে না, ভালো লাগছে না। ঈদে বা কুরবানিতে করতে হয় করছি, ব্যাস এইটুকুই। এদিকে লাচ্ছা আমার রেডি, এদিকে সেমইটা আমার রেডি। বাজে এখন ওই 7:30টার মতো। এবার যাবো আমি স্নান করতে, স্নান করে নামাজটা আদা করব। স্নান ধ্যান কমপ্লিট, উজু করেও চলে এসেছি, এবার আমি নামাজটা আদা করব। বাজে এখন ঘড়িতে ওই 8:30টার মতো। তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, নামাজ আদায় করে নিয়েছি, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছিলাম। তো এবার রেডি হব, শাড়ি পরবো, একটা ছাপা শাড়ি পরে নিব, পরে একটু কাকি শাশুড়িদের বাড়িতে যাব, সালামিটা দিয়ে আসবো। আর ভাবছি যে একটু হসপিটালে আমাকে মনে হয় যেতে হবে, কারণ কাকুকে বললাম যে তুমি মানে এখন তো আমাদের মাংস টাংস হবে না, মাংস হলে ওই 10টার পর হবে। তো আবার কাকু এখন আসবে, খেয়ে যাবে, দুবার আসা যাওয়া হয়ে যাবে। তো আমি বললাম যে তুমি এই সকালের টাইমটাতে আসতে হবে না, আমি যাচ্ছি, তোমাকে মর্নিংয়ে ব্রেকফাস্টটা আমি গিয়ে দিয়ে আসছি। আর যখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তখন কাকুকে ডেকে নিব, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তো ওই জন্য আমাকে একটু যেতে হতে পারে। তো দেখছি, যদি মিস্টার শেখ যায় তাহলে তো আমাকে যেতে হবে না, যদি মিস্টার শেখ না যায় তাহলে আমাকে যেতে হবে। তো জানি না, আসুক আগে মিস্টার শেখ, তারপরে কি বলছে। তো চলো আমি এখন রেডি হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে এখন 9টা, রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, মিস্টার শেখ এখনও আসেনি, ও আসলে আমি একটু বেরিয়ে যাব, সালামিটা দিয়ে আসব। আর এখানে আমি একটু হালকা মেকআপ করেছি, আর একটা রেড কালার, রেড ঠিক না, এটা মেরুন টাইপের একটা শাড়ি পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ফুল লুকটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। পাপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন ড্রেস, নতুন শাড়ি পরেছি আমি আজকে, যে ঈদ মোবারক, যে তুমি পরেছো, পাপা পরেছে, আমিও পরেছি। আসো আসো, কামন 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 কামন, আরেকটা পরে নিয়ে আসছে, তুমি আসো। হ্যাঁ বাবা আসছে, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, উঠো, আসো, তোমাকে গরম লেগে গেছে, তুমি কান্নাকাটি করছিলে বেটা, করনি কি? বাড়ি আসতে চাইছিলে? তোমাকে বলেছিলাম না যে তুমি কান্নাকাটি করবে না, আসো 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 আসো। ওরে বাবারে, তুমি আমার জন্য পাঁপড় ভাজা নিয়ে এসছো, ওর আমার সোনাটা, তুমি আমার জন্য পাঁপড় ভাজা নিয়ে এসেছো, ওরে বাবারে আমার কি বাবা, চলো চলো চলো, গরম লেগে গেছে বাবারে, ঘুম। বাড়ি আসার জন্য কাঁদছিলে? তুমি বাড়ি আসার জন্য কাঁদছিলে? এইদিকে দেখো, তুমি ডাম্পার গাড়ি নিবে? বাজে এখন 9:30টার মতো। তো পুচকুকে ঘুমিয়ে দিলাম, পুচকু যেহেতু ভোরবেলা ওই 5টা থেকে উঠেছিল, ওর ঘুম পেয়ে গেছিলো,
তোকে ঘুমিয়ে দিয়েছি। আর মিস্টার শেখ এখনও খাওয়া দাওয়া করিনি, যেহেতু আমাদের এখনও কুরবানি হয়নি। তো আমাদের কুরবানি হওয়ার পরে খেতে হবে। তো যার নামে কুরবানি আছে তাকেই মানে পরে খেতে হয়। তো গেছে সেখানে, ও আসবে তারপরে খাওয়া দাওয়াটা করবে। তো চলো আমি এবার কোমর বেঁধে লেগে পড়ি রান্নাবান্নার কাজে, ঝটপট রান্নাবান্নাটা করে নিব। ভীষণ গরম পড়িয়েছে, মুখ দেখে বুঝতে পারছো আমি কথা বলছি তো লিটারেলি ঘেমে যাচ্ছি। তো এখন বাজে 9:30। বাজে এখন ওই 12:30 মতো। তো আমি রান্নাঘরে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এখনও মাংস আসেনি, মাংস এখনও করতে আমাদের অনেকটা টাইম লাগবে, মনে হয় 2টোর মতো বেঁচে যাবে। তো যাই হোক, এখানে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম, কিন্তু রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ওই জন্য নাইটিটাকে চেঞ্জ করে পুরনো একটা নাইটি পরে নিয়েছি। এখানে দেখো রান্না করেছি আমি ভাত, আলু ভাজা আর স্যালাড কেটে নিয়েছি। আর এখানে বসিয়েছি আমি আমের চাটনি, তারপরে মাংস আসলে মাংসটাকে বসাচ্ছি। এদিকে হচ্ছে আমের চাটনি, একটু কাজু কিশমিশ অ্যাড করবো। হোক, আর এইদিকে আমার মিভুকে ভাত খাইয়ে দিয়েছি। বাবাই কি করছ? মানে এসি চালিয়ে দিয়ে ফোন দেখছে। এখন পুরোপুরি 2টো। মিস্টার শেখ এই জাস্ট আসলো, এসে প্রচণ্ড শরীর টায়ার্ড হয়ে গেছে, একটু শুয়েছে। আর এদিকে আমি সমস্ত মাংস যা যা আমাদের বিলি করতে হয়, এর বাড়ি ওর বাড়ি দিতে হয়, আত্মীয় স্বজন সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বসিয়েছি রান্না। এদিকে দেখো মটনের লাল লাল ঝোল আমার হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু বেশি হয়েছে, ওই জন্য আমি ঝোলটা একটু কমাচ্ছি। আর এদিকে বসিয়েছি আমি বিফটাকে কষাতে দিয়েছি। আর এদিকে মাটনটা আমার সেদ্ধ হয়েও গেছে। তো মাটনটা হয়ে গেলে মাটন দিয়ে ভাতটা খেয়ে নিব আমরা। তারপরে এটা রাত্রেবেলা দেখি যদি পোলাও করি, তো পোলাওর সাথে বিফটা হয়ে যাবে। ওদিকে কাকাকে ফোন করেছিলাম, কাকা বলছে আমি এই বেলা আসবো না, আমি সন্ধ্যাবেলা 4টা-5টার দিকে যাবো, স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো ওই জন্য একটু চাপটা আমার কমলো। তো এখন আমার সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিব, নিয়ে আবার স্নান করবো। সকালে একবার স্নান করেছি, এখন আরেকবার করতে হবে। প্রচণ্ড গরম লেগে গেছে, মানে এসিতে ঢুকছে তবুও আমার মনে শরীর থেকে ঘাম ঝরে পড়ছে। তো যাই হোক, চলো। ওরকম না বোকা, নাও খাও। আবার এখন না। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে ওই 7:30টার মতো। তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি। অ্যাকচুয়ালি শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মিস্টার শেখ বললো কোথা থেকে ঘুরে আসতে, কিন্তু আজকে আর কোনো এনার্জি নেই বাইরে ঘুরতে যাওয়ার। তো চলো এখন ফ্রেশ হবো, মিভুকে খাওয়াবো, তারপরে আমি একটু চা করব, ভাবছি একটু চা খাবো, মাথাটা প্রচণ্ড পেইন করছে। তো আজকের কোনো ভিডিও আর শ্যুট করবো না, এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।